মোংলার একমাত্র সরকারি হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করার দাবিতে শনিবার সকালে পৌরসভা চত্বরে মোংলা উপজেলা সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত এই সমাবেশে ও মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহিন হোসেন। প্রধান অতিথির বক্তৃতা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের পৌর আমির এম.এ. বারী, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোহাম্মদ নূর আলম শেখ, অধ্যক্ষ আবু সাইদ খান, অধ্যক্ষ মোহাম্মদ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী নাসির তালুকদার, জামায়াত মোহাম্মদ আনিসুর রহমান সহ অন্যান্যরা। বক্তারা বলেন, মোংলা একটি বন্দর নগরী, পাশাপাশি মোংলা হচ্ছে শিল্প নগরী, পর্যটন নগরী এবং উপকূলীয় এলাকার জলবায়ু ঝুঁকিতে থাকা অভিবাসন বান্ধব প্রথম শ্রেণীর পৌরসভা। মোংলা উপজেলা হাসপাতালে রামপাল, দাকোপ, মোরেলগঞ্জ, শরণখোলা সহ নানান জায়গা থেকে মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন। হাসপাতালটি 50 শয্যার হওয়াতে বর্ধিত রোগের চাপ সামাল দিতে পারছে না। কাজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করা হোক। এই ভবনে 28 জন চিকিৎসক থাকার কথা, সেখানে মাত্র 5 জন চিকিৎসক। তাহলে আমরা সরকারকে দাবি জানাই এবং আপনারা জানেন ইতিমধ্যে আমি স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলেছি, সেখানেও আমরা একটি অ্যাপ্লিকেশন দিয়েছি যাতে দ্রুত জনবল সংকটের কাজটি এগিয়ে যায় এবং দ্রুত যাতে জনবল আসে এবং এই স্বাস্থ্য চিকিৎসার মান যাতে আরও বৃদ্ধি পায়। পাশাপাশি এই মোংলায় যেহেতু প্রতিনিয়ত আমি খোঁজ নিয়েছি, প্রায় 90 থেকে 100 রোগী প্রতিনিয়ত ভর্তি থাকে, তাহলে আমাদের বর্তমান যে দাবি, সেই দাবির সাথে কিন্তু বাস্তবতায় পুরোপুরি মিল রয়েছে। উনি যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ বাস্তবায়িত হবে এবং তার উদ্যোগে আমরা শুধু মনে করি যে আসলে একটা হাসপাতালকে 50 থেকে 100 শয্যা করলেই হবে না, শুধু বিল্ডিং হবে, কিন্তু আমার যদি ডাক্তার না থাকে, আমার যদি যথেষ্ট পরিমাণ যন্ত্রপাতি, আমার যদি সহযোগী না থাকে, আসলে শুধু 100 বেড করেও হবে না। তো আমাদের আজকে শুধু আন্দোলন 100 বেড করাই না, আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ডাক্তার, নার্স, আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আমাদের ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার, এগুলো যথাযথভাবে পদায়ন করতে হবে। এখানে পর্যাপ্ত মেশিনপত্র নাই। আজকে যে হাসপাতালটাকে 50 থেকে 100 শয্যা উন্নীত করার যে দাবি, এটি অত্যন্ত সময়োপযোগী, গুরুত্বপূর্ণ এবং জনস্বার্থে। আলোচনা করেছি, উনি বলেছেন যে ভাই এই কাজগুলা আমি আমার অবস্থান থেকে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নয় এবং নিজের কোনো প্রভাব প্রতিপত্তি বা প্রশংসার জন্য নয়, আমার দায়িত্ববোধের, আমার কর্তব্য থেকে আমি এই সমস্যাগুলা নিয়ে সরকার। এছাড়াও মানববন্ধন ও সমাবেশে বক্তারা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন কার্যক্রম সবসময় চালু রাখার জন্য জরুরি ভিত্তিতে গাইনি ও এনেস্থেসিয়া বিশেষজ্ঞ পদায়নের জোর দাবি জানায়। মানববন্ধন শেষে হাসপাতালকে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীতকরণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।